আপনারা যারা নির্বাচিত হতে পারেন নাই, আপনারা আজকে 2 মাসের মাথায় হুঙ্কার মারছেন। আহা, কেন এগুলো করছেন? আবার নির্বাচন করার জন্য আপনাদের ব্যথা থাকাটাই স্বাভাবিক। নির্বাচিত হতে পারেন নাই, আবার একটা আন্দোলন করে যদি একটা গণঅভ্যুত্থান করা যায়, তাহলে আবার তাড়াতাড়ি এমপি ইলেকশন করতে পারবেন। এগুলি মন মানসিকতা ছাড়ে। আমি আশা করব আগামী দিনে যারা বিরোধী দলে রয়েছেন, যারা সরকারি দলে রয়েছেন, সবাই অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা রাখবেন। সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি এবং বিরোধী দলের দায়িত্ব, তাদেরও দায়িত্ব রয়েছে। তাদেরকে মনে রাখতে হবে, বিরোধী দলকে মনে রাখতে হবে যে তারা যে কোন পর্যায়ে এসছে। স্বাধীনতার পরে এত শক্তিশালী অবস্থান, শক্তিশালী বিরোধী দল তারা কিন্তু কখনোই হতে পারে নাই। আমাদের সহযোগিতা ছিল বিভিন্ন ভাবে, আমাদের আশ্রয় প্রশ্রয় তারা আস্তে আস্তে বেড়ে উঠেছে। আল্লাহর কাছে তাদের শুকরিয়া করা উচিত। আজকে কতগুলো আসন তারা পার্লামেন্টে দখল করেছেন, তাদের এগুলো মাথায় রাখা উচিত। যারা নির্বাচিত হতে পারে নাই, তাদের দলে আমি নাম বলতে পারি, তাদের সেক্রেটারি জেনারেল পারওয়ার সাহেব, হামিদুর রহমান আজাদ সাহেব, শিশির মনির সাহেব, যিনি আপনার ওই যে আবরার হত্যার মামলার আসামি, তাদের মামলাও পরিচালনা করেছেন শিশির মনির সাহেব। আবার আইজি সাহেব, অ্যাসিস্ট্যান্ট দোষর আইজি সাহেবের মামলাও নিয়েছেন টাকার বিনিময়ে। এগুলো কিছু নীতি বহির্ভূত কাজ করা ঠিক না। টাকার প্রতি লোভ লালসা থাকবে, কিন্তু সকল টাকা টাচ করা উচিত না, অনৈতিক কাজ করা উচিত না। যারা ফেসিবাদকে যারা সহযোগিতা করেছে তাদের মামলা নেবেন। যারা আবরার মেধাবী ছাত্র বুয়েটের আবরারকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, এগুলো মাথায় রাখতে হবে। সেই মামলা নেওয়ার কি প্রয়োজন ছিল? আপনারা যারা নির্বাচিত হতে পারেন নাই, আপনারা আজকে 2 মাসের মাথায় হুঙ্কার মারছেন। আহা, কেন এগুলো করছেন? আবার নির্বাচন করার জন্য আপনাদের ব্যথা থাকাটাই স্বাভাবিক। নির্বাচিত হতে পারেন নাই, আবার একটা আন্দোলন করে যদি একটা গণঅভ্যুত্থান করা যায়, তাহলে আবার তাড়াতাড়ি এমপি ইলেকশন করতে পারবেন। এগুলি মন মানসিকতা ছাড়ে, এগুলি বাদ দেন। আর যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে বুঝতে হবে। আমি জামাত ইসলামের নেতৃবৃন্দ কি বলবো, আমির সাহেব এবং আমার সাথে এমপি ছিলেন তাহের সাহেব, ডাক্তার তাহের ভাই অত্যন্ত বুদ্ধিমান, অনেক ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। আপনাদের এগুলো বুঝতে হবে। আপনাদেরকে কেন ওইদিকে ধাবিত করছে? কারা লাভবান হবে? কারা ফ্যাসিস্টের যার তুলনা করছেন? আওয়ামী লীগ ফ্যাসিস্ট। আপনারা কেন 17 বছর এই যে নির্যাতনের ইতিহাস ভুলে যান? আপনাদের কিভাবে কাউকে আপনাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে? আমাদের নেতা, আমাদের নেত্রী চিকিৎসা পায় নাই, মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আজকে আমাদের নেত্রীকে আমরা তো তাড়াতাড়ি হারাতাম না। আমরা কেন ভুলে যাই আওয়ামী লীগের 17 বছরের ইতিহাস? আমরা কেন আওয়ামী লীগকে ভুলে যাই? ওই আলোচনা করেন কারা $237 বিলিয়ন পাচার করেছে, সেই আলোচনা করেন পার্লামেন্টে। কারা 5ই মে শাপলা চত্বরে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে আলেম সমাজকে, জুলাই আগস্টে পাখির মতো গুলি করে হত্যা করেছে, সেই আলোচনা করেন। পিলখানায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, দক্ষ সেনাবাহিনী, তাদেরকে 57 জন অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে। স্বাধীনতা যুদ্ধেও এত অফিসার মারা যায় নাই। সেই বিচারের কি হলো? প্রতিবেদন সাবমিট করেন, এগুলো নিয়ে আলোচনা করেন। আওয়ামী লীগের যে অপকর্ম 17 বছর স্বৈর শাসন, যে লুটপাট, সেগুলো আলোচনা করেন। আপনারা জুলাই সনদ, আমার নেতা তো বলেছেন জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করেছি, প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ আমরা বাস্তবায়ন করব। তাহলে কিসের হুঙ্কার? রাজপথে আপনি 2 মাসের মাথায় গরম করতে চান, কাকে গরম দেখান? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মাটি ও মানুষের দল, স্বাধীনতার ঘোষকের দল। এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন জিয়াউর রহমান, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন জিয়াউর রহমান। আওয়ামী লীগের শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে পাঠশাল কায়েম করেছিল। আর আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আবার এরশাদ এসেছেন, আবার এরশাদের কাছ থেকে 82 থেকে 9 বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল আবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। সেটাও তো আমার নেত্রীর অবদান।
সেটাও তো বিএনপির অবদান। কাকে অঙ্গল দেখা, কাকে অহংকার দেন আপনারা? আর আমরা হুঙ্কার টুঙ্কারে ভয় পাই না, হুঙ্কারের দরকার নাই ভাই। আপনারা আপনাদের রাজনীতিটা করেন, আমরা আমাদের রাজনীতিটা করতে দেন। আমরা তো জামাতের রাজনীতি করি না, আমরা বিএনপি, এদেশের মুক্তিযুদ্ধের চেতনার দল, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দল, এদেশের মানুষের, সাধারণ মানুষের, এই 20 কোটি মানুষের স্বার্থ রক্ষার দল।